তা আমি এখানে যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এই যে বেগুন ভাজি করব। অনেক দিন কিন্তু বেগুন ভাজি করা হয়নি, তো আজকে ভাবলাম যে বেগুন ভাজি করে। আর এখানে পটল আর আলু কুটে নিয়েছি ভাজি করার জন্য। তা আমি বেগুনে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন বেগুন দিয়ে দেবো। আর এখানে যে ভাত হয়ে গিয়েছে, আমি গামলায় বেড়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তবে আমার শরীরটা একটু ভালো লাগছে না, কিছু খেতেও মন চাচ্ছে না। ওই জন্য ভাবলাম যে আজকে একটু ভাজি রান্না করি, ভাজি বা ভর্তা দেখি, যদি ভর্তা মন চাই ভর্তা করব, না হলে আজকে ভাজি দিয়েই খাবো। তা আমি এখন যে বেগুন দিয়ে দিলাম তেলে। বাসায় কি তার আছে, ছোটো মেয়েকে পড়াচ্ছে। সব কয়টা দিয়ে দেব। বেগুন ভেজে নিয়ে ভর্তা করলেও কিন্তু খেতে ভালো লাগে। তা আমি আজকে আর ভর্তা করব না, ভেজেই রেখে দেব। তো এইখানে আমার বেগুনটা এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন আর এক পাশ উল্টাই দেবো। আর কত তেল দিয়ে গেলাম আমি, এখন তেল সব চষে নিয়েছে, আবারও দেওয়া লাগবে। কিন্তু পরে আবার ভেজে রেখে দেই যখন, তখন কিন্তু আবার অনেক তেল বের হয়। আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল না দিলেও হয় না, দিলেও বেশি হয়। যাবো কোন দিকে? আমি আর এক পাশও খুব ভালো করে ভেজে নেব। বেগুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। এই যে কত তেল, একটু তেল ছড়াই ছড়াই উঠিয়ে নেব। তেল আছে, আর একটু আমি দিয়ে দিলাম। গরম হয়ে গেলে আমি এখানে এই যে পটলটা ভেজে নেব। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে এখন পটল আর আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। দেখি কি অবস্থা, যে ভাজিটা হচ্ছে। আমি একটু নরম নরমই রাখবো আজকে, তবে আর একটু হবে।
এখনো হয়নি। আস্তে আস্তে আমি আস্তে আস্তে জালে ভাজিটা করে নেব, তাহলে ভাজিটা ভালো হবে। চুলার জালটা কমিয়ে দেব। এখানে পটল দিয়ে আলু ভাজি হয়ে গেছে, এই যে আমি নামিয়ে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে আবার একটু পাতলা ডাল বসিয়ে দিলাম। ভাবলাম যে একটু ডাল রান্না করলে ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগবে লেবু দিয়ে, ওই জন্য আবার এখানে একটু মসুরের ডাল বসিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেব রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। মসুরের ডাল কাঁচামরিচ আমি খুব কম দেব, বেশি দেব না, অল্প, কারণ অল্প মরিচ দিলে কিন্তু মসুরের ডালটা খেতে বেশি মজা লাগে। তো এখন ডালটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো ডাল খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এই যে ঘন্ট করে নিচ্ছি। এইভাবে ঘুটে নিব। এইভাবে ঘুটে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো ভালো করে ঘুটে নিতে হবে। তো আমার ডাল ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে দিয়ে দিলাম পানি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব, তারপরে বাগার দিয়ে দেব। আমি ডালে যে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে বাগারের জন্য তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়ে গিয়েছে। আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ভেজে নিয়ে আমি বাগার দিয়ে দেব। আর প্রতিদিনকার মতো আমার ভাই আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করে দেবেন না। আর আনসাবস্ক্রাইব যখন করে দেবেন তখন চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই। আর যারা যারা নতুন পুরাতন বন্ধু আছেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা নতুন জয়েন্ট হচ্ছেন, ওয়েট করবেন, আমি সময় মতো আপনাদের চ্যানেলে চলে যাব। আর আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে। এখানে আমি এই যে বাজার থেকে ড্রাগন ফল আর কি বেদানা বলেন ডালিম বলেন যেটাই, আমি এই যে নিয়ে এসেছি। এই যে বেদানাটার যে কী পরিমাণ দাম, 600 650 টাকা কেজি। আর ড্রাগন ফলের দাম এখন কম, 130, 150, 120, যে যেভাবে পারছে সেইভাবে বিক্রি করছে। তা আমি এখানে যে নিয়ে এসেছি। এত দামের জন্য কি কোনো ফল খাওয়ার মতো আছে নাকি? খাওয়ার মতো নাই। এত দাম হলে মানুষ কীভাবে খাবে? তো আমার এখানে যে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডাল দিয়ে দেব।
ফল যে কিনে নিয়ে এসে একটু ছেলে পেলেকে খাওয়াবে, এত দাম হলে মানুষ কীভাবে খাবে। বেদানা নিয়ে আসলাম, গায়ে আমার হচ্ছে মানে ব্লাড তৈরি কম হয়, এই জন্য নিয়ে আসলাম। তো আমার ডালটা যে বাগার দেওয়া হয়ে গিয়েছে, আমি বেশিক্ষণ আর চুলার পরে রাখবো না, অল্প একটু রেখে নামিয়ে নেব। তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে। এখানে যে পাতলা মসুরের ডাল, আর এখানে পটল আলু ভাজি, আর এখানে যে বেগুন ভাজি ছোটো মেয়ে বড় মেয়ে খেয়েছে, আর এই যে আছে 2 পিস মতো। আর এখানে তো ভাত রান্না করে নিয়েছি। তো সিম্পল খাবার দাবার দিয়েই কিন্তু ভাত খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি এই যে আঙ্গুর ফল ধুয়ে নিলাম খুব পরিষ্কার করে, আর এখানে যে বেদানা নিয়ে এসেছি, এখন এই যে ছুলে নিব। এই যে দেখছেন, এই যে ভিতরে পচা, তবে লাল আছে, মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো এগুলা আমি ছুলে নিই এখন। তো এইখানে আমার 2 মেয়ে, বড় কন্যা আর ছোটো কন্যায় যে বেদানা ছুলে নিল, আর আঙ্গুর তো খাওয়ায় যে শেষ হয়ে গিয়েছে, এখন শুধু বেদানাটা আছে, এটাই এখন খাওয়া হবে। তো ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা ধরিয়ে দেবেন। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।